ফেরাউন তার খাবার বন্ধ করে দিল এবং কারাগারের পাশে ফেলে রাখলো অনেকগুলো পচা ও দুর্গন্ধ লাশ। এই পচা লাশের দুর্গন্ধে হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা ও তার সন্তানদের প্রাণ অষ্টগত হয়ে উঠল। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা সকল সন্তান ও সেখানে ছিলেন। তার যে সকল সন্তান বড় তারা নীরবে সহ্য করে যাচ্ছে। তাদের মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করলো, আম্মা, আমরা কি হকের পথে আছি? তখন হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলল, অবশ্যই আমরা হকের পথে আছি। বিপদে ধৈর্য হারা না হয়ে সে আল্লাহর রাব্বুল আলামিনের ওপর পুরোপুরি বিশ্বাস রাখতে হবে। নিশ্চয় আল্লাহ বিপদে আমাদেরকে সাহায্য করবেন। ঈমানের পরীক্ষা এখানে শুরু হয়ে গেল। এভাবে কেটে গেল অনেক দিন। তারপর পাপিষ্ঠা হামান এসে মা আসিয়াকে বলল, বেগম সাহেবা, আপনি আপনার স্বামীর আল্লাহ বলে স্বীকার করে নিন, তাহলে এসব অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এবং অনেক সুখে দিন কাটাতে পারবেন। অতএব আপনি ভেবে দেখুন, আপনার জন্য রয়েছে রাজকীয় সম্মান, ঐশ্বর্য, আর অন্যদিকে রয়েছে কষ্ট, ক্লেশ ও বিচ্যুতি। এখন আপনি বলুন কোনটি গ্রহণ করবেন? তখন হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, দেখুন, আপনি আমার স্বামীর বাল্যকালের বন্ধু এবং প্রধানমন্ত্রী। আপনি আমার স্বামীর সকল কাজে জড়িত আছেন, তা আমি ভালো করেই জানি। কিন্তু আপনিও আমার স্বামীর যে পথে পা বাড়িয়েছেন সে পথ বড় বিপদ, আমি তা পরিষ্কার দেখতে পাচ্ছি। আপনারা আমাকে আজ কিসের ভয় দেখাচ্ছেন? নৃশংস মৃত্যুর। আমি জানি একদিন আমাকে মরতে হবে। মৃত্যুর পরে আপনারা আমাকে কিছুই করতে পারবেন না। তখন আমি আমার আল্লাহ দরবারে থাকব। তখন হামান হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে এসেছিল ভয় ও লোভ প্রদর্শন করে তাকে তার আয়ত্তে আনতে, কিন্তু আশা ব্যর্থতায় পরিণত হলো। অতঃপর হামান চলে গেল। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা এমন অবস্থায় তার ঈমানী শক্তি বাধা একটুও পড়েনি। হযরত আসিয়া সবকিছু নীরবে সহ্য করলেন। এভাবে আরো সময় অতিবাহিত হলো। একদিন আবার হযরত আসিয়ার কথা ফেরাউনের মনে জেগে উঠল। আসিয়া যদি আমাকে মৌখিকভাবেই আল্লাহ বলে স্বীকার করে নিত, তাহলে আমি তাকে মুক্ত করে দিতাম। এতদিনে আসিয়া হয়তো তার ভুল বুঝতে পেরেছে। এই ভেবে ফেরাউন তার বন্ধু হামানকে নিয়ে কারাগারে অভিমুখে রওনা হলো। হামান এসে হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলল, বেগম সাহেবা, আপনার স্বামী ফেরাউন আপনাকে ভালোবাসে। আপনি আপনার স্বামীর আদর্শ ও নীতিকে কোনোভাবেই গ্রহণ করছেন না। সে এভাবে আপনাকে অনেক যুক্তি দিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আপনার স্বামী আপনার উপর রেগে আপনাকে ও আপনার সন্তানদেরকে কারাগারে বন্দী করেছে। তথাপি আপনার কথা আপনার স্বামী ভুলতে পারেননি। আপনি বিহনে তার সব সুখ শান্তি বিদায় নিয়েছে। অতএব আপনার স্বামী এখনো এসেছেন, তিনি আপনার সাথে কিছু কথা বলতে চায়। হে আমার স্বামী, যে স্বামী ক্ষমতার গর্ভে গর্বিত হয়ে আল্লাহর আসনে বসাতে চায়, যে স্বামী আপন স্ত্রী ও সন্তানদেরকে কারাগারে অসহনীয় কষ্টের মধ্যে নিক্ষেপ করে, সেই স্ত্রী ও সন্তানদের খোঁজখবর নিতে এসেছে। এটি অভিনয় না প্রহসন? তাও আমি খুশি যে সে দয়া করে আমাদের খোঁজ নিতে এসেছে। অতঃপর ফেরাউন হযরত আসিয়াকে লক্ষ্য করে বলল, আসিয়া, তুমি আমার প্রথম জীবনের স্ত্রী। তোমাকে নিয়ে শুরু করেছিলাম আমাদের সংসার। তোমাকে আমি কত ভালোবাসি তুমি তা খুব ভালোভাবেই জানো। তোমাকে কিসের জন্য কারাগারে রাখছি তাও তুমি জানো।
তাছাড়া আমার সামনে কোনো বিকল্প পথ ছিল না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো, তাহলে আমি তোমাকে এখনই মুক্তিদান করব। ফেরাউনের এসব কথা শুনে হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, দেখুন, আপনি ফেরাউন হতে পারেন, কিন্তু আল্লাহ হতে পারেন না। আপনি অন্যান্য মানুষের মতোই সৃষ্টির জীব। আপনাকে দেশের কিছু মূর্খ লোকজন আল্লাহ বলে দাবি করলেও কিন্তু আমি আল্লাহ বলে স্বীকার করব না, মরে গেলেও না। দেখুন, এসব মিথ্যা দাবি ছেড়ে দিয়ে একবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি খুশি হয়ে যাব। আর তা যদি না বলেন, তাহলে মনে রাখুন, আপনার জন্য শাস্তি অপেক্ষামান। হযরত আসিয়ার এসব কথা শুনে ফেরাউন রাগান্বিত হয়ে বলল, হে, আমাদের কথা রাখবে না, এটাই আমাদের শেষ প্রচেষ্টা ছিল। তখন ফেরাউন তার বন্ধুকে বলল, তুমি ঘোষণা করে দাও, আগামীকাল প্রকাশ্যে স্থানে এই বিশ্বাসঘাতক নারীকে শাস্তি প্রদান করা হবে, আর সেই শাস্তি হবে খুবই ভয়াবহ। তখন সবাই দেখবে ফেরাউনকে আল্লাহ বলে দাবি না করার শাস্তি কতটা ভয়ঙ্কর। এই ঘোষণা শুনে আসিয়া রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন আগামীকাল তার জীবনের প্রদীপ নিভে যাবে। সেজন্য তিনি প্রস্তুত হতে লাগলেন। রাত গড়িয়ে ফজর হলো। আজ বিচারের দিন। আজ এই ময়দানে ফেরাউনের বেগম তাওহীদে বিশ্বাসী আসিয়া রাদিয়াল্লাহু আনহা ও তার সন্তানদের বিচারের দিন। বিচার দেখার জন্য শহরের সব মানুষ উপস্থিত হলেন। বন্দী বেশে আসিয়া ও তার সন্তানদের হাজির করেছেন। যথাসময়ে ফেরাউন তার দলবল নিয়ে উপস্থিত হলেন। চারিদিকে নীরবতা হয়ে গেছে। সকলে চুপ হয়ে তাকিয়ে আছে ফেরাউনের দিকে। সে কি নির্দেশ দেয়? ফেরাউন হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে শেষবারের মতো গিয়ে বলল, আসিয়া, এখনো সময় আছে, শেষবারের মতো বলছি, আমাকে আল্লাহ বলে স্বীকার করবে কি না? হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আল্লাহকে বিশ্বাস করি, আর আমিও আপনাকে শেষবারের মতো বলছি, আপনিও আমার আল্লাহকে স্বীকার করে নিন। ফেরাউন বলল, আসিয়া, তুমি কার সম্মুখে কথা বলছো? তুমি কি জানো আমি কে? তখন আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি দাশারিক আল্লাহর দাস। ফেরাউন বলল, তুমি এখনো আমাকে আল্লাহ বলে স্বীকার করো, ফলে আমি তোমাকে মুক্তি দিয়ে দেব, অন্যথায় তোমার মৃত্যু অনিবার্য। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই না, আমি আমার মওলার দরবারে যাওয়ার জন্য ইচ্ছুক হয়ে আছি। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা এসব কথা শুনে ফেরাউন অত্যন্ত রাগে ক্ষুব্ধ হয়ে উঠলেন। জল্লাদকে হুকুম দিল, জল্লাদ, এই অবাধ্য নারীকে নৃশংসভাবে হত্যা করার ব্যবস্থা করো। একে হত্যা করে আমি শেয়াল কুকুরের কাছে খাওয়াবো। অতঃপর হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ পাক রাব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করুন। এরপর ফেরাউন বলল, তোমরা কড়াইয়ের মধ্যে তেল গরম করো। সাথে সাথে কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো। টকবক করে ফুটছে গরম তেল। এসব দেখে হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা এর সন্তানরা বলল, আম্মা গো, আমাদের কি এই গরম তেলের মধ্যে মারা হবে? এজন্যই কি তেল গরম করা হচ্ছে? তখন হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, ভয় নেই বাবা, আমরা তো আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করেছি, আমরা তার কাছে চলে যাব। দেখো বাবা, ফেরেশতারা বেহেশতের বাগিচায় আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদেরকে ডাকছে। অতঃপর ফেরাউন বলল, এখন তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার না করলে, তাহলে এই ফুটন্ত তেলের মধ্যে তোমার সকল সন্তানদের নিক্ষেপ করব। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, হে ফেরাউন, আমি মৃত্যুকে ভয় করি না, আমরা আমাদের মওলার দরবারে যেতে চাই। এই কথা শুনে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে সে
ফেরাউন জল্লাদকে বলল, এই হতভাগিনী সন্তানদের তার সম্মুখে গরম তেলের মধ্যে নিক্ষেপ করো। নির্দেশ মতে মা আসিয়ার রাদিয়াল্লাহু আনহা এর ৬টি সন্তানদের এক এক করে গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। বাকি রইল শুধু একটি মাসুম বাচ্চা। সেই বাচ্চাটা হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে ভয়ে জড়িয়ে ধরলো। জল্লাদ কিছুতেই সেই মাসুম বাচ্চাকে মায়ের কাছ থেকে আলাদা করতে পারছে না। এই দৃশ্য দেখে ফেরাউন শিশুটির কাছে আসলো। নিষ্পাপ শিশুটি মনে করেছিল ফেরাউন কাছে গেলে হয়তো জল্লাদ তাকে ধরতে পারবে না। তাই অবশ শিশুটি ফেরাউনের কাছে গেল। কিন্তু নরপিশাচ ফেরাউন বাচ্চাটিকে উত্তপ্ত গরম তেলের মধ্যে নিক্ষেপ করলো। অতঃপর ফেরাউন বলল, আসিয়া, এবার তোমার পালা। তোমাকে আবারও বলছি, শেষবারে আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও। আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি কোনোদিন আপনাকে আল্লাহ বলে স্বীকার করব না। কোনো বুদ্ধিমান লোক এসব দেখে আপনাকে আল্লাহ বলে স্বীকার করবে না। আপনি নরপিশাচ, হায় না! আপনার যখন যা ইচ্ছা তাই করতে পারেন। আমার আর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। আমি তো আমার মওলার দরবারে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। তখন ফেরাউনের মনে ভয় লাগতে লাগলো। সে ভাবল, এই নারীকে বেঁচে রাখলে জনগণের মনে ঈমান নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে। পৃথিবী দেখুক ফেরাউনের আইনের ব্যাপারে কি কঠিন, কি নির্দয়। নিজের স্ত্রীকেও ছাড় দেয় না। জল্লাদ, তুমি আর দেরি করো না, তার শাস্তি প্রদান করো। জল্লাদ হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার বুকে পিঠে হাতে পায়ে লৌহ শালকা বেঁধে দিলেন। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা এরূপ কঠিন শাস্তি থেকে শুধু এতটুকুই বললেন, হে আমার দয়াময় প্রভু, তুমি আমাকে ফেরাউনের পাপ থেকে উদ্ধার করো। তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। এমত অবস্থায় ফেরাউন আসিয়াকে বলল, বলো দেখি, এখন আমি বড় নাকি আল্লাহ বড়? আসিয়া রাদিয়াল্লাহু আনহা চিৎকার করলেন, আমার আল্লাহ বড়। তিনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় আর মালিক নেই। ফেরাউন এবার শেষ নির্দেশ সে জল্লাদকে নির্দেশ দিল, এই বিদ্রোহী নারীকে তুমি গরম তেলের মধ্যে নিক্ষেপ করো। ফেরাউনের নির্দেশে হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। সাথে সাথে তার প্রাণবায়ু বের হয়ে গেল। তিনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। এভাবেই শেষ হয়ে গেল হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা এর নির্যাতন। তার ঈমান এতটাই মজবুত ছিল যে সে জীবন দিয়ে দিল। যদি ভিডিওটি তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করো।